আজকে আমরা পড়ব Bool's inequality. This idea of Bool's inequality, this is basically a very famous idea which was given by George Boole. Okay, so this idea of Bool's inequality which was given by George Boole, and on the name of that person or on the name of that statistician George Boole, we are actually getting into this topic. মানে এই যে পুরো টপিকটা বুলস ইনইকুয়ালিটি, তার নামকরণ কিন্তু হয়েছে এই স্ট্যাটিস্টিশিয়ান যিনি ছিলেন জর্জ বুল তার নাম অনুসারে। এবার বুলস ইনইকুয়ালিটি আমাদেরকে কি বলার চেষ্টা করে বা বুলস ইনইকুয়ালিটির বিষয়টা কি সেটা আমাদেরকে জানতে হলে আমাদেরকে দুটো অ্যাসপেক্ট আগে জানতে হবে। সেই দুটো অ্যাসপেক্ট কি কি? তার মধ্যে একটা অ্যাসপেক্ট হচ্ছে যে ইউনিয়ন অফ এআই। এই ইউনিয়ন অফ এআই বিষয়টা কি? এই ইউনিয়ন অফ এআই হচ্ছে, ধরো আমি আয়ের একটা রেঞ্জ তোমাকে বলে দিলাম যে আয়ের রেঞ্জ হচ্ছে 1 থেকে 5 অবধি। তার মানে ইউনিয়ন অফ এআই where I ranges from 1 to 5, এইভাবে আমরা এটাকে পড়বো। কিভাবে পড়বো? ইউনিয়ন অফ এআই where I ranges from 1 to 5। এবং এটাকে ভেঙে লিখলে কিভাবে লিখবে? এটাকে ভেঙে লিখলে এইভাবে লিখতে হবে যে this can be further written as A1 union A2 union A3 union A4 union A5, এইভাবে আমরা এটাকে ভেঙে লিখতে পারি। ওকে, আচ্ছা, আর একটা বিষয় যেটা আমি আগে বলতে চাইছি সেটা হচ্ছে যে সামেশন অফ, আচ্ছা এটা ইউনিয়ন অফ এআই এর আগে আমি জাস্ট একটা প্রবাবিলিটি লাগিয়ে দিতে চাইছি। প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই, কিভাবে পড়বো এটাকে? প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই, অর্থাৎ এটার, তাহলে এটার আগেও তোমাকে একটা প্রবাবিলিটি অ্যাপ্লাই করতে হবে। you have to write it as this form probability ব্র্যাকেটের মধ্যে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন a4 ইউনিয়ন a5। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন a4 ইউনিয়ন a5 এর প্রবাবিলিটি বের করতে চাইছি। ওকে, আর আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে বুলস ইনইকুয়ালিটি পড়ার আগে, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে যে সামেশন অফ প্রবাবিলিটি এআই। সামেশন অফ প্রবাবিলিটি এআই মানেটা কি? সামেশন অফ প্রবাবিলিটি এআই মানেটা হচ্ছে যে তোমাকে প্রথম কথা আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি। রেঞ্জটা সাধারণত i equals to 1 to n নেওয়া হয়। আমি এখানে বোঝানোর জন্য রেঞ্জটাকে ছোট করে 5 অব্দি নিচ্ছি ধরো। তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো probability of a1 plus probability of a2 plus probability of a3 plus probability of a4 and লাস্টে plus probability of a5। তাহলে আশা করি এই দুটো টার্মিনোলজি কি এবং দুটো টার্ম কি এবং এই দুটো টার্মকে কিভাবে লেখা হচ্ছে সেটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই দুটো টার্মকে কিন্তু এইভাবে ভেঙে লিখতে পারি। ঠিক আছে? কোন দুটো টার্মকে? একটা হচ্ছে যে আমাদের যখন ইউনিয়ন এআই থাকবে বা প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই থাকবে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যেভাবে আমরা এই 1 নম্বর ইকুয়েশনটা লিখলাম, বা এটাকে আমি 1 নম্বর নাম দিইনি, একটা লেট মি জাস্ট গিভ। আর যদি থাকে সামেশন প্রবাবিলিটি অফ এআই, তাহলে আমি সেই ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশনের ফর্মে ভেঙে লিখতে পারি। এবার বুলস ইনইকুয়ালিটি অ্যাকচুয়ালি কি বলার চেষ্টা করে? বুলস ইনইকুয়ালিটির অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে যে এ, মানে জর্জ বুল বলে যে স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন, তিনি প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই আর প্রবাবিলিটি অফ বা সামেশন প্রবাবিলিটি অফ এআই, এই দুটো বিষয়ের মধ্যে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন দেখাতে চেয়েছিলেন। দুটো বিষয়ের মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট বা দুটো বিষয়ের মধ্যে অ্যাকচুয়ালি কি ম্যাথমেটিক্যাল রিলেশন আছে সেটাকে সে দেখাতে চেয়েছিলেন। ঠিক আছে? মানে এইটা এবং এইটা সমান নাকি অসমান, নাকি কোনটা বড় কোনটা ছোট, সেইটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে তিনি চেয়েছিলেন। এখানে আমি i এর রেঞ্জটা বলে দিই। আগে এক্সাম্পলে বোঝানোর জন্য 1 equals to 5 নিয়েছিলাম, এখানে i equals to 1 to n নিলাম। সামেশনে y equals to 1 to n নিলাম। এবার নামের মধ্যেই লুকিয়ে আছে কি বললাম তোমাদেরকে কনসেপ্টটা? বুলস ইনইকুয়ালিটি। বুলস ইনইকুয়ালিটি, তাহলে অবশ্যই ইকুয়াল রিলেশন তো থাকবে না, বা এই দুটো টার্ম ইকুয়াল তো হবে না, ইনইকুয়ালই হবে, রাইট? এবার কথা হচ্ছে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। অ্যাজ পার বুলস
theory or as per the calculation done by Boole, it is showing that এই যে summation p probability of ai এইটা বড় হয় বা এটা সমানও হতে পারে, কিন্তু কোনোদিন এরকম হবে না যে probability of union ai টা বড় হয়ে যাচ্ছে। probability of union ai টা summation probability of ai এর থেকে বড় হয়ে যাচ্ছে, এটা কোনোদিনই হবে না। কোন পার্টটা বড় হবে? সবসময় বড় হবে হচ্ছে summation probability of ai, বা রেয়ার কেসে এই দুটো সমানও হয়ে যেতে পারে। অর্থাৎ probability of union ai আর summation probability of ai এই দুটো সমানও হয়ে যেতে পারে রেয়ার কেসে। এটাই হচ্ছে Bool's inequality। এই যে লাস্টে যে স্টেটমেন্টটা বললাম বা লিখলাম যে লাইনটা, ওটাই হচ্ছে Bool's inequality। তাহলে Bool's inequality কে আমি এখানে নিচে আরেকবার লিখছি। Bool's inequality সেটা অ্যাকচুয়ালি কি বলে? সেটা অ্যাকচুয়ালি বলে যে যদি এরকম করা হয় probability of union ai সেটা ছোট হবে বা সমান হবে কার থেকে? summation probability of ai এর থেকে। বা আরো বলতে পারি summation probability of ai টা বড় হবে বা সমান হবে probability of union ai এর, যেখানে union এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে n আর summation এর রেঞ্জটাও কিন্তু 1 থেকে n। ওকে, এবার এটাকে প্রুফ কিভাবে করে সেটা আমরা দেখব। এই যে Bool's inequality রয়েছে, এটাকে আমরা কিভাবে প্রুফ করতে পারি, that we will try to see now. now the case here যে যদি আমি ধরে নিই যে n সমান সমান 1, তাহলে আমি n এর জায়গায় 1 বসিয়ে দিতে পারি। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? সরি, তাহলে আমি লিখতে পারি i equals to i স্টার্ট হচ্ছে 1 এ এবং 1 এই এন্ড হচ্ছে আর কি। সো দ্যাট ইজ নট আ প্রবলেম। হ্যাঁ, আমি এটাকে ai দিয়ে লিখলাম ইকুয়ালস টু না সরি, হ্যাঁ ইকুয়ালস টু যদি লিখি এটাকে কিভাবে লিখতে, তাহলে আমি তোমাদেরকে একটু আগে যেহেতু দেখালাম যে ধরো i এর রেঞ্জটা 1 থেকে 5 এ যখন থাকছিল তখন ওটাকে কিভাবে লিখছিলেন? i এর রেঞ্জটা 1 থেকে 5 অবধি যখন থাকছিল তখন আমরা এটাকে এইভাবে ভেঙে লিখছিলাম যে probability of a1 union a2 union a3 union a4 union a5। এবার এখানে i এর রেঞ্জটা খালি 1 ই আছে, i এর রেঞ্জের মধ্যে খালি 1 ই আছে কারণ আমরা n টা 1 নিয়েছি। তাহলে এটা কি হবে? এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে probability of a1, রাইট? কি হবে এটা? probability of a1। কারণ probability of a1 এর পরে যদি আমি ইউনিয়ন দিয়ে কিছু লিখতে যাই, সেটা তো ইউনিয়ন দিয়ে লেখার মতো এখানে কিছু অপশন নেই আমার কাছে, কারণ probability of a1 ইউনিয়ন দিয়ে আমি a2 কেন লিখবো? i টা তো 1 থেকে 1 অব্দি আছে, n টা তো 1 ই, তো i এর রেঞ্জটা তো 1 অব্দি আছে, তো probability of a1 ই হবে অনলি। ওকে, আর আমি যদি এই পার্টটা দেখি, এই পার্টটা দেখি অর্থাৎ সামেশন পিআই দেখি, সামেশন প্রবাবিলিটি অফ এআই দেখি সরি, আই এর রেঞ্জ কি 1 থেকে 1 অবধি, তাহলে প্রবাবিলিটি অফ এ ওয়ানই হবে এটা, আর কোনো টার্ম আমাকে যোগ করতে হবে না। কেন হবে না? কারণ এনটা 1 এই এন্ড হয়ে গেছে, বা আইটা আমাদের 1 থেকে মানে 1 থেকে স্টার্ট হয়েছে 1 এই এন্ড হয়েছে, আই এর যে রেঞ্জ সেটা 1 অবধি। তাহলে এইটা যা হলো অর্থাৎ এটা, এবং সামেশন প্রবাবিলিটি অফ এআই যা হলো অর্থাৎ এটা, দুটো কিন্তু ইকুয়াল। দুটো কখন ইকুয়াল হলো? যখন আমাদের n টা 1 এর সমান হলো। অর্থাৎ এই যে i এর রেঞ্জটা সেটা যদি আমরা 1 ই নিই, সেক্ষেত্রে 1 থেকে 1 অব্দি নিই বা 1 ই নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সামেশন, যেটাকে আমরা বলছি সামেশন প্রবাবিলিটি অফ এআই অর্থাৎ এইটা, এবং প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই অর্থাৎ এইটা ইকুয়াল হবে। তাহলে প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই কখন সমান হলো সামেশন প্রবাবিলিটি অফ এআই এর? যখন আইটা 1 থেকে n অব্দি রেঞ্জ করছে এবং n টাকে আমরা বলছি 1, অর্থাৎ আইটা অ্যাকচুয়ালি 1 অব্দি, i এর রেঞ্জটা 1 অব্দি নেওয়া হচ্ছে। ঠিক আছে, এত কমপ্লেক্স করে না লিখতে চাইলে এভাবেও লিখে দিতে পারো যে এইটাকে i ইকুয়ালস টু 1 টু 1 নিলে, আর এইটাকে যদি তুমি সামেশনটাকে i ইকুয়ালস টু 1 টু 1 নাও, তাহলেই একমাত্র আমাদের probability of union ai that will be equals to summation of probability of ai। যদি n equals to আমি 2 নিই, তাহলে কি হবে? n equals to 2 নিলে দেখো দুটো পার্টকে আলাদা আলাদা করে করব। প্রথমে n equals to 1 ধরে করলাম, এবার n equals to 2 ধরে করব। তো n equals to 2 ধরে করার জন্য কি করতে হবে? প্রথমে সবার আগে আমি probability of union ai টাকে লিখি, union ai। এবার
i এর রেঞ্জ কত হবে? i এর রেঞ্জ হবে 1 থেকে 2 অবধি এবার, কারণ n টা 2 নিয়েছি। সেটা কি হবে তাহলে? আমরা যেটা করা শিখেছি কিভাবে করতে হয়, এটাকে কিভাবে ভাঙতে হয়, এটাকে ভাঙতে হয় probability of a1 ইউনিয়ন a2, রাইট? এটাকে আমরা ভাঙতে পারি এইভাবে। এবার এইটাকে একটু ফার্দার মোর ক্যালকুলেশন করা যেতে পারে এটাকে আরেকটু ভেঙে। কিভাবে? এটা আমি আগের ক্লাসগুলোতে বারবার করে করিয়েছি ইউনিয়নের ফর্মুলা। যদি কারোর এখানে থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে আগের ক্লাস দেখতে হবে। এটাকে ভেঙে কিভাবে লেখা যায়? probability of a1 plus probability of a2 minus probability of a1 intersection a2, sorry, a1 intersection a2। ওকে, এই ফর্মুলাটা কোথা থেকে আসলো সেটা জানতে হলে তোমাদেরকে আগের ক্লাস দেখতে হবে। এটা ইউনিয়নের ফর্মুলা। probability of a1 union a2 টাকে এইভাবে লেখা যেতে পারে probability of a1 plus probability of a2 minus probability of a1 intersection a2। আর probability of সরি, probability of না, আর ধরো এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমি বের করে দিলাম, ঠিক আছে? সরি, এই পার্টটা বের করলাম বলতে আম, মানে আমি অ্যাকচুয়ালি কোন পার্টটা বের করলাম, বুলস ইনইকুয়ালিটি যেখানে লেখা ছিল, কোথায় লিখলাম বুলস ইনইকুয়ালিটি? এই যে বুলস ইনইকুয়ালিটির এই যে পার্টটা, এই পার্টটা বলতে কোন পার্টটা? এই পার্টটাই বের করলাম। i ইকুয়ালস টু 1 টু 2 ধরে, n টাকে 2 ধরে, বা i এর রেঞ্জটা 1 থেকে 2 ধরে আমি এই পার্টটা ক্যালকুলেট করলাম, করে আমার একটা ভ্যালু আসলো, বা আমার একটা টার্মস এর একটা ফর্মুলা বা একটা ক্যালকুলেশন আসলো, যেটা এখানে এসেছে। এবার আমি রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করতে চাইছি, করে দেখতে চাইছি বুলের যে ইনইকুয়ালিটির কথা বুলস বলেছেন সেটা সত্যি সত্যি হোল্ড করছে কি করছে না, বা সেটাকে সত্যি সত্যি আমরা প্রুভ করতে পারছি কি পারছি না। এবার আমি রাইট হ্যান্ড সাইডটাকে করে দেখতে চাইছি। রাইট হ্যান্ড সাইড মানে কোনটা? এই পার্টটা। এবার এই পার্টটাকে ক্যালকুলেট করে দেখবো যে অ্যাকচুয়ালি কি আসছে, এবং বুলসের ইনইকুয়ালিটি অ্যাকচুয়ালি হোল্ড করছে কি করছে না। তাহলে এই পার্টটায় কি লিখবো আমি? সামেশন, আচ্ছা এই পার্টটা তো মনে হচ্ছে ভুল লিখলাম, দিস পার্ট শুড বি রিটেন অ্যাজ সামেশন প্রবাবিলিটি অফ এআই। এবার এখানে আমাদের i এর রেঞ্জ কত? i এর রেঞ্জ কিন্তু 1 থেকে 2 অবধি। ওকে, তাহলে এটাকে ভেঙে কিভাবে লেখা যেতে পারে? এটাকে ভেঙে লেখা যেতে পারে probability of a1, রাইট? তারপরে i এর জায়গায় কি বসবে? সামেশন তো, সামেশন মানে যোগ হবে। i এর জায়গায় কি বসবে? প্রথমে i এর জায়গায় 1 বসলো, এবার i এর জায়গায় কি বসবে? 2 বসবে। দ্যাট উইল বি probability of a2। ওকে, আশা করি সামেশন সম্পর্কে এইটুকু আইডিয়া তোমাদের আছে। সামেশন ইজ নাথিং বাট তোমাকে যোগ করতে হবে টার্ম গুলো নিয়ে। মানে যদি আমি তোমাকে এরকম দিয়ে দিতাম যে ধরো, কোথায় লিখি, ধরো এরকম যদি দিয়ে দিতাম যে সামেশন এক্স আই, যেখানে i এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 2, তো তোমাকে কি করতে হতো? x এর 1 নিতে হতো, মানে i এর জায়গায় 1 বসাতে হতো, যোগ x এর 2 নিতে হতো, মানে i এর জায়গায় 2 বসাতে হতো, রাইট? সাবস্ক্রিপ্টে 2 নিতে হতো, x1 প্লাস x2 করতে হতো। এটা যা, এটাও তাই। সিমিলার ওয়েতে আমাদের এখানে কি ছিল? সামেশন প্রবাবিলিটি অফ এআই। তো আমরা সামেশন প্রবাবিলিটি অফ এআই টাকে কিভাবে লিখলাম? প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2। ওকে, সো দিস ইজ ইট। এইবার কথা হচ্ছে আমরা দুটোকে কম্পেয়ার করব। দুটোকে কম্পেয়ার করব মানে কোন দুটোকে? আমরা এই টার্মটাকে কম্পেয়ার করব আর এই টার্মটাকে কম্পেয়ার করব। ভালো করে ভেবে দেখো, এই টার্মটাকে কম্পেয়ার করা আর এই টার্মটাকে কম্পেয়ার করা মানে কি? তুমি অ্যাকচুয়ালি এই টার্মটাকে কম্পেয়ার করছো আর এই টার্মটাকে কম্পেয়ার করছো, কারণ আলটিমেটলি তো এই টার্মটা কাকে রিপ্রেজেন্ট করছে? এটাকে। আর এই টার্মটা কাকে রিপ্রেজেন্ট করছে? এটাকে। তো তুমি এই দুটোকে কম্পেয়ার করছো মানে কি? তুমি অ্যাকচুয়ালি এই দুটোকে কম্পেয়ার করছো। ওকে, তো কোনটা ছোট কোনটা বড়, কিসের ইকুয়ালিটি কিসের ইনইকুয়ালিটি আসছে সেটা আমরা দেখবো কম্পেয়ার করে। এবার ভালো করে ভাবো, আমি দুটো নাম দিচ্ছি, তোমরাই ভাববে যে ধরো এইটাকে আমি বলছি এ আর এটাকে আমি বলছি বি, রাইট? কোনটা বড় হবে? কোনটা বড় হবে কোনটা ছোট হবে? কোনটা বড় হবে কোনটা ছোট হবে? অবভিয়াসলি যে কেউ দেখেই বলতে পারবে যে এখানে probability of a1 যোগ হয়েছে probability of a2 এর সাথে, আর এখানেও probability a1 আর probability a2 যোগ হয়েছে, কিন্তু এখানে আবার একটা টার্ম মাইনাস হয়েছে, যেটা হচ্ছে probability of a1 intersection a2। এই টার্মটা আবার মাইনাস হয়েছে। তার মানে আমি যদি তোমাদেরকে একটু আরো আরো ভেঙে করাতে চাই, ধরো probability of a1 হচ্ছে 1/4, probability of a2 হচ্ছে ধরো আহ 3/4,
আর প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 হচ্ছে ইন্টারসেকশন সরি A1 ইন্টারসেকশন A2 হচ্ছে 1 বাই সাপোজ 3। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য আমি একটা নিলাম। এবার ক্যালকুলেট করে দেখো কোনটা বড় হয় কোনটা ছোট হয়। এই পার্টটা কি হবে, প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2, রাইট, মাইনাস প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 কি হবে 1/4 প্লাস 3/4 মাইনাস 1/3। কত হবে ক্যালকুলেট করলে, হবে হচ্ছে 2/3 করে দেখবে। আচ্ছা, আর এই পার্টটা কি হবে, প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 মানে 1/4 প্লাস 3/4 মানে হবে হচ্ছে 4/4 মানে হবে হচ্ছে 1। কোনটা বড় হলো, যে কেউ দেখলেই বলতে পারবে যে একটা অবশ্যই বড় 2/3 এর থেকে। একটা বড় মানে কোনটা বড়, 1/4 প্লাস 3/4 শুধু যেটা আছে সেটা বড়। 1/4 প্লাস 3/4 শুধু বড় মানে কোনটা বড়, এইটা বড়, রাইট। আর ছোট কোনটা, ছোট হচ্ছে আমাদের এই জিনিসটা, রাইট। তাহলে আমরা এবার লজিকটা কি সেট করব, আমরা যেটা বড় আর যেটা ছোট সেইভাবে ওটাকে সাজিয়ে লিখবো। ঠিক আছে, ছোটটাকে বাঁদিকে লিখবো, বড়টাকে ডান দিকে লিখবো। ছোট কোনটা হয়েছে তাহলে, ছোট হয়েছে হচ্ছে probability of A1 plus probability of A2 minus probability of A1 intersection A2। এটা ছোট হয়েছে, রাইট। আর বড় কোনটা হয়েছে, বড় হয়েছে probability of A1 plus probability of A2, রাইট। হলো, কোনো সমস্যা নেই এই অবধি। এবার এইটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে, এটার মানে কি, এটা কোন লাইন থেকে এসেছিল আর এটা কোন লাইন থেকে এসেছিল, বা এটা কাকে রিপ্রেজেন্ট করছিল আর এটা কাকে রিপ্রেজেন্ট করছিল সেটা একটু মনে করে দেখো। এটা রিপ্রেজেন্ট করছিল হচ্ছে সামেশন, সামেশন না সরি, এটা রিপ্রেজেন্ট করছিল হচ্ছে ইউনিয়ন প্রবাবিলিটি অফ, না ইউনিয়ন প্রবাবিলিটি অফ নয় মনে হয়, প্রবাবিলিটি অফ, হ্যাঁ এই যে এই লাইনটা, এটা রিপ্রেজেন্ট করছিল কাকে, এই লাইনটাকে, প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই কে, রাইট। তো আমি জাস্ট ওখানে প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই লিখে দিচ্ছি। প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই, এখানে আই এর রেঞ্জ কত, আই এর রেঞ্জ 1 থেকে কিন্তু 2, লেস দেন, এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে সামেশন প্রবাবিলিটি অফ এআই কে, যেখানে আই এর রেঞ্জ কত, আই এর রেঞ্জ কিন্তু 1 থেকে 2। ওকে, সো দিস ইজ ইট। এবার বোস ইনইকুয়ালিটি কে কন্ট্রাডিক্ট করে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে যখন আমরা n ইকুয়ালস টু 1 ধরলাম তখন আমরা কি পেয়েছিলাম, তখন আমরা পেলাম হচ্ছে যে আমাদের প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই আর প্রবাবিলিটি অফ সামেশন, সামেশন প্রবাবিলিটি অফ এআই সমান হলো। দেখো যখন আমরা n ইকুয়ালস টু 1 ধরলাম এই লাইনটা, এখানে কি হলো, প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই আর সামেশন প্রবাবিলিটি অফ এআই সমান হলো। যখন আমরা n ইকুয়ালস টু 2 ধরলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই টা ছোট হচ্ছে আর প্রবাবিলিটি অফ সামেশন প্রবাবিলিটি অফ এআই টা বড় হচ্ছে, রাইট। এবার আমরা যদি n এর জায়গায় k ধরি, n এর জায়গায় ধরি আমরা k, তাহলে আমরা আশা করতে পারি ইন জেনারেল যদি আমি এই দুটোকে কম্পেয়ার করে লিখি, ইন জেনারেল দুটোকে কম্পেয়ার করে লিখে মানে কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে ধরো যখন আমরা n সমান সমান 1 রাখলাম তখন কি দেখতে পেলাম, তখন দেখতে পেলাম প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ বা সামেশন প্রবাবিলিটি অফ এআই। যখন আমরা n এর জায়গায় 2 লিখলাম তখন আমরা কি দেখতে পেলাম, তখন আমরা দেখতে পেলাম প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই যেটা আছে সেটা ছোট হচ্ছে সামেশন প্রবাবিলিটি অফ এআই এর থেকে। এবার আমি যদি দুটোকে কম্পেয়ার করি, এই দুটোকে মানে কম্পেয়ার করি বলতে দুটোকে একসাথে নিয়ে একটা ইকুয়েশনের মধ্যে লিখতে চাই, তাহলে আমরা সেই ইকুয়েশনে কি বলতে পারবো, 1 নম্বর আর 2 নম্বর নাম দিলাম ধরো, সেই ইকুয়েশনে আমি বলতে পারি যে n এর ভ্যালু যাই হোক, n এর ভ্যালু যাই হোক, প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই টা প্রবাবিলিটি অফ সামেশন এআই এর বা সামেশন প্রবাবিলিটি এআই এর সমান হতে পারে অথবা ছোট হতে পারে। কি বললাম ভালো করে বোঝো, এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই সেটা সমান হতে পারে, যেটা 1 নম্বর থেকে দেখতে পাচ্ছি, অথবা ছোট হতে পারে সামেশন প্রবাবিলিটি এআই এর, সামেশন প্রবাবিলিটি এআই এর সমান হতে পারে অথবা ছোট হতে পারে, মানে ছোট হতে পারে
অথবা সমান হতে পারে কিসের, সামেশন প্রবাবিলিটি এআই এর। এটা আমরা 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে কম্বাইন করে 3 নম্বর ইকুয়েশন লিখতে পারি। ঠিক আছে? এবং এটা কিসের জন্য বলছি, n এর ভ্যালু যাই হোক, n এর ভ্যালু যাই হোক, যেহেতু n এর ভ্যালু 1 আর 2 দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি, তারপর n এর ভ্যালু 2 এর থেকে 3 হোক, 4 হোক, 5 হোক, 1000 হোক, 10,000 হোক, যাই হোক, তার জন্য আমাদের এই জিনিসটা আমরা পাবো। হয় সমান সমান পাবো প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই আর সামেশন প্রবাবিলিটি অফ এআই, না হলে প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই ছোট পাবো সামেশন প্রবাবিলিটি এআই এর থেকে। ঠিক আছে? এই দুটোর মধ্যে কোনো একটা আমরা পাবো, n এর ভ্যালু যাই হোক তার জন্য। তো আমি ধরে নিলাম এখানে যে n এর ভ্যালু k হলে, তবে মানে একটা কিছু তো লিখতে হবে n এর ভ্যালু, আমি ধরে নিলাম n এর ভ্যালু যদি k হয়, তাহলে আমরা এই রিলেশনটা দেখতে পাবো, 3 নম্বর ইকুয়েশনের এই রিলেশনটা আমরা দেখতে পাবো। ওকে, নাও so by this contradiction we can write it in this fashion, যে আমরা এটাকে এই কন্ট্রাডিকশনের মাধ্যমে প্রুভ করে রেখে দিতে পারি যে um, so we can conclude here that probability of union AI less than equals to summation probability of AI, where I belongs to 1 to n, here also I belongs to 1 to n. Okay, so this is how we can actually prove very easily the Boole's inequality.